সব সময় আমার কাছে তেহারির রেসিপিটা খুবই সহজ মনে হয়, কারণ তেহারির রেসিপিতে বাড়তি কোনো ঝামেলাও নেই, বাড়তি কোনো মশলাও ব্যবহার করা হয় না। কিছু সিম্পল টিপস জানা থাকলেই ঘরে বসেই পাবেন সেই পুরান ঢাকার অথেন্টিক তেহারির স্বাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যেহেতু আমরা ঈদের দিন মোটামুটি সবাই ব্যস্ত থাকি, তাই ঈদের দিনের জন্য আমার কাছে মনে হয় সবচাইতে বেস্ট অপশন হচ্ছে তেহারি রান্না। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে পেজটা ফলো দিয়ে দিবেন। তিহারি রান্নার জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। আচ্ছা, আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন। তারপর অ্যাড করে দিচ্ছি বড় এক বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলেই এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিব। এখানে সবুজ এলাচ দিয়ে দিচ্ছি 7-8টা, কালো এলাচ দিয়ে দিচ্ছি 3টা, লং দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 চামচ, দারুচিনি স্টিক দিয়ে দিচ্ছি 4 পিস, 4-5টা তেজপাতা অ্যাড করে দিচ্ছি। এখন গরম মশলাগুলোকে আমি কিছুক্ষণ সতে করে নেব। এই ধরেন গরম মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসলেই এখন এখানে আমি অ্যাড করে দিব 1.5 কেজি গরুর মাংস। গরুর মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। তার সাথে অ্যাড করে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এখন মাংসের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখন মাংসটাকে আমি 4 থেকে 5 মিনিট পর্যন্ত এভাবেই ভেজে নেব। 5 মিনিট পর যখন মাংসের কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া অ্যাড করে দিব 1.5 টেবিল চামচ, লাল মরিচ পাউডার দিয়ে দিব 1 চামচ। আচ্ছা, তেহারিটা ঝাল ঝাল হবে, তার জন্য আমি 1 কাপ পরিমাণ কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। তেহারি যেহেতু সাদা টাইপের কালার হয়, তার জন্য আমি লাল মরিচ পাউডারটা কমিয়ে দিয়ে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এতে করে তেহারিটা খেতে অনেক বেশি মজা হবে, ঝাল ঝালও হবে, আর কালারটাও দেখতে অনেক সুন্দর লাগবে। এখন সবকিছু একত্রে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর ঢাকনি দিয়ে ঢেকে 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। তো 15 মিনিট পর ফিরে আসলাম। এখন এর মধ্যে আরো কিছু স্পাইস অ্যাড করে দিব। দিয়ে দিব জয়ত্রী গুঁড়া 1/2 চামচ, জয়ফল গুঁড়া 1 চামচ, টক দই দিয়ে দিব 1/3 কাপ, দিয়ে সব উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। তো সবকিছু একসাথে মিক্স করা হয়ে গেলে এখন আমি মাংসটাকে ঢাকনি দিয়ে ঢেকে লো আছে অপেক্ষা করব 20 মিনিট পর্যন্ত। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে আসছে। এখন মাংসটাকে আমি পাতিল থেকে একটা বলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। সব মাংস ওঠানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা কালো জিরা চাউল 1 কেজি। চালটা দিয়ে দেওয়ার পর এখন চালটাকে আমি খুব ভালো করে 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব পানি। তো এখানে আমি 1 কেজি চালের জন্য 2 কেজি পানি অ্যাড করে দিচ্ছি। আমি চালটা কিন্তু ভিজিয়ে রাখিনি, তো ভিজিয়ে রাখলে হয়তো পানির পরিমাণটা আরেকটু কমিয়ে দিলে চলতো। তো আমি আপনাদেরকে আরেকটা ছোট্ট টিপস দিচ্ছি। চালটা যদি নতুন হয় সেক্ষেত্রে আপনারা পানির পরিমাণটা অবশ্যই কমিয়ে দিবেন, আর চালটা যদি পুরাতন হয়, মানে আমার চালটা কিন্তু পুরাতন ছিল, তার জন্য আমি পানির পরিমাণটা পারফেক্টলি ভাবে দিয়েছি। তো পানি দেওয়ার পর এখন খুব ভালো করে আবারও মিক্স করে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ কিশমিশ আর 1 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। তার সাথে আরো অ্যাড করে দিব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা দিয়ে দেওয়ার পর এখন আবারও মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে পানি যখন চালের গায়ে গায়ে চলে আসবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দিব আগে থেকে ওই যে রান্না করে রাখা মাংসটা আছে না, ওই মাংসটা অ্যাড করে দিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করে দিব 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল দিয়ে এখন মাংসের সাথে চালটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তো মাংসের সাথে চালটাকে আমি যখন মিক্স করতেছিলাম তখন কিন্তু অল্প পরিমাণে পানি ছিল, আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু একদম হাই হিটে ছিল। তো মাংসের সাথে চালটাকে মিক্স করে নেওয়ার পর এখন আমি চুলার আঁচটাকে একদম লো করে দিব। লো করে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে চুলার উপরে একটা তাওয়া বসিয়ে এখন এটাকে আমি দমে রাখবো প্রায় 10 থেকে 20 মিনিট পর্যন্ত। 10 থেকে 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার তিহারি রান্না কিন্তু পুরোপুরি সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এখন শুধু নেড়ে চেড়ে মিশিয়ে পরিবেশন করার পালা। অল্প সময়ে অল্প মশলায়
এই বিফ তেহারিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে পেজটা ফলো দিয়ে দিবেন। তাহলে ভিউয়ার্স, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও কোনো পরবর্তী রেসিপি। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।